34,000 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ঢাকা থেকে খুলনা, যশোর ও বেনাপোল রেল লাইন প্রকল্প। ঢাকা ভাঙা অংশ উদ্বোধনের 14 মাস পর 24 ডিসেম্বর মঙ্গলবার পদ্মা সেতু রেল সংলগ্ন প্রকল্প পূর্ণাঙ্গ চালু হয়েছে। যাত্রী সেবা বাড়াতে দুটি রুটে জাহানাবাদ এক্সপ্রেস ও রূপসী বাংলা নামের দুটি আন্তনগর ট্রেনও যুক্ত হচ্ছে। কিন্তু নাম ভিন্ন হলেও ইঞ্জিন কোচের সংকটে ট্রেন দুটি চলবে একটি রেক দিয়ে। সবচেয়ে বড় বিষয় হলো বিপুল অঙ্কের অর্থ এই প্রকল্পে বিনিয়োগ করা হলেও পদ্মা সেতুতে ট্রেন বসানো হয়েছে একটি, অর্থাৎ সেতু দিয়ে একসঙ্গে উভয় পাশ দিয়ে ট্রেন চলাচলের সুযোগই নেই। একটি ট্রেন সেতু দিয়ে চলতে হলে অপর ট্রেনটিকে অন্য প্রান্তের স্টেশনে দাঁড়িয়ে থাকতে হবে। এজন্য সঠিক পরিকল্পনার অভাবকেই দোষারোপ করছেন সংশ্লিষ্টরা। রেলওয়ে সূত্র জানায়, ঢাকা থেকে রেলপথে পদ্মা সেতু হয়ে খুলনার দূরত্ব প্রায় 412 কিলোমিটার। কারণ ট্রেনগুলো পদ্মা সেতু হয়ে ফরিদপুর, কুষ্টিয়া, দর্শনা হয়ে খুলনায় যায়। কিন্তু পদ্মা সেতু রেল সংলগ্ন প্রকল্প পুরো চালু হওয়ার পর ঢাকা খুলনা পথের দূরত্ব দাঁড়িয়েছে 237 কিলোমিটার। বর্তমান পথে ঢাকা থেকে বেনাপোলের দূরত্ব 356 কিলোমিটার। নতুন রেলপথে এই দূরত্ব কমে হচ্ছে 172 কিলোমিটার। নতুন রেলপথে ঢাকা থেকে খুলনায় ট্রেনে যেতে লাগবে 4.5 ঘন্টা, যেখানে বঙ্গবন্ধু সেতু হয়ে এই যাত্রায় সময় লাগে 9.5 ঘন্টা। বঙ্গবন্ধু সেতু হয়ে বেনাপোলে যেতে ট্রেনের সময় লাগে 7.5 ঘন্টা। নতুন রেলপথে যেতে সময় লাগবে 3 ঘন্টা। দূরত্ব ও যাত্রার সময় কমলেও ইঞ্জিন কোচের স্বল্পতায় আপাতত 2 জোড়ার বেশি নতুন ট্রেন চালানোর সক্ষমতা রেলওয়ের নেই। প্রকল্প সূত্র বলছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে 2016 সালের মে একনেক সভায় পদ্মা সেতুর ওপর রেল লাইন স্থাপনে 34,989 কোটি টাকার এই প্রকল্প অনুমোদন হয়। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছিল 2020 সালের জুন পর্যন্ত। 2018 সালের 22 মে প্রকল্পের ব্যয় বাড়িয়ে প্রায় 39,247 কোটি টাকা এবং মেয়াদ 2 বছর বাড়িয়ে 2022 সালের জুন পর্যন্ত করা হয়। করোনার কারণে কাজের অগ্রগতি বাধাগ্রস্ত হলে আরো 2 বছর মেয়াদ বাড়ানো হয়। পরে প্রকল্পের ব্যয় প্রায় 2,000 কোটি টাকা সংকোচন করা হয়। রেলওয়ে সূত্র জানায়, গত বছর পদ্মা সেতু হয়ে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত নতুন রেলপথ চালুর পর সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস এই পথে চলাচল শুরু করে। তবে এখন নতুন রেলপথে ট্রেন দুটি চালানোর পরিকল্পনা কুষ্টিয়ার মানুষের বিরোধিতার মুখে পড়ছে। ট্রেনের পথ পরিবর্তন করলে তারা আন্দোলনের হুমকিও দিয়েছেন। এ কারণে রেল কর্তৃপক্ষ সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেসকে নতুন রেলপথে নিচ্ছে না। ফলে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেসে খুলনায় যেতে 7.5 ঘন্টা লাগলেও নতুন রেলপথে জাহানাবাদ এক্সপ্রেসে লাগবে মাত্র 4.5 ঘন্টা। একই চিত্র হবে বেনাপোল ও রূপসী বাংলা এক্সপ্রেসের ক্ষেত্রে। রেলের মহাপরিচালক আফজাল হোসেন বলেন, আগামী বছরের মে বা জুনে হয়তো নতুন কোচ ও ইঞ্জিন আসবে। সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন যেহেতু সময় কম লাগছে, তাই এক রেকেই 2 নামে ট্রেন চলবে। জুনে কুষ্টিয়া রেটে একটি ট্রেন চালু করে সুন্দরবন ও বেনাপোলকে নতুন রুটে নিয়ে আসা হবে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।